নমস্কার, আমি রুম্পা কর্মকার। আমি দুপুরের দিকে একটা পোস্ট দিয়েছিলাম যে যদি শরীরটা একটু ভালো হয় তাহলে আমি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে কিছু কথা বলবো। কিছু কথা আমি ভাবলাম না বললেই নয়। মানে দুদিন থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ডই খারাপ। এখন একটু কথা বলতে পারছি, সবই ডাক্তারের দৌলতে। নয়তো আমি একটু আগে পর্যন্ত বিছানায় শুয়ে শয্যাশায়ী ছিলাম। প্রায় ভাবছিলাম যে আমাকে হয়তো অ্যাডমিট হতে হবে। তো যাই হোক, আমাকে ভালো ট্রিটমেন্ট করেছে, সেই জন্য আমি এখন একটু তোমাদের সাথে কথা বলতে পারছি। তো আমি গতকাল রাত্রিবেলা 1:30-2টা নাগাদ আমি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গেছিলাম। তো এর আগে আমি শুনেছি ইভেন আমি চোখেও দেখেছি যে প্রচুর নোংরা, আবর্জনা, গন্ধ, যেখানে থাকা যায় না, বিশেষ করে ওষুধ কাউন্টারের ওই দিকে। তো আমি কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছি, ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেব। আমি গিয়ে আজকে দেখলাম, যা দেখে তো আমি প্রায় অবাক। মানে এতদিন পর্যন্ত আমি যতবার হাসপাতালে গেছি, দেওয়ালে পানের পিক, এমনি থুতু ফেলে দেওয়াল নোংরা। তো সেই জায়গায় আজকে গিয়ে আমি দেখছি যে পুরো দেওয়াল আবার নতুন করে রং করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাস্টবিন রাখা আছে, আগের মতন ওই মানে বাজে গন্ধ নেই। মানে আমি আজকে গিয়ে সত্যি পুরো অবাক হয়ে গেছি। শুধু ওষুধ কাউন্টারের ওই জায়গাটাও পুরো পরিষ্কার, কোনো গন্ধ নেই। হ্যাঁ, এবার গন্ধটা হয়তো বৃষ্টি হয়েছে কয়েকদিন থেকে, সেই জন্য গন্ধটা ওখান থেকে চলে গেছে ধুয়ে, আমি জানি না সঠিক। কিন্তু সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তুলনামূলকভাবে প্রচণ্ড পরিষ্কার ছিল। হ্যাঁ, মানে একটা হাসপাতাল যে ওই লেভেলের পরিষ্কার আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। এবার আমি গিয়ে যা দেখলাম আর কি, শুধু একটা জায়গায় একটা ঘরের মতন ছোট, মানে ঘরের মতন করা, সেইখানটায় হচ্ছে মানে অনেকগুলো আর কি প্যাকেট, নোংরা টোংরা জমানো, মানে ওটা জাস্ট একটা ডাস্টবিন ঘর বলতে পারো, ওখানেই আর কি জমিয়ে রেখেছে। বাকি আদারওয়াইজ সব কিছু পরিষ্কার, কোনো দুর্গন্ধ ছিল না। এবার রুগীদের ঘরের ভিতরে কি আছে, ওয়াশরুম কি আছে, সেগুলো আমি জানি না, কারণ যেহেতু আমি আউটডোরে ডাক্তার দেখাতে গেছিলাম, আর গতকালকে রাত্রে যখন গেছিলাম তখনও আমি ইমার্জেন্সিতে ডাক্তার দেখিয়েছি। তো সেই জন্য ঘরের ভেতরের ব্যাপারটা আমি জানি না। শুধু আমার এইটুকু মনে হয়েছে, যেটা মনে হয়েছে বলতে কি, এটা আমার বলার একটা কথাই, সেটা হাসপাতালের ভেতরে যে একটা মানে কি বলবো, একটা যে ওষুধের দোকান, এই ওষুধের দোকানটাকে কি বলে, এটা ওষুধের দোকানটাকে কি বলে, যাই হোক, ফেয়ার প্রাইস বলে একটা মেডিসিনের দোকান আছে যেখানে আর কি স্বল্প মূল্যে ওষুধ পাওয়া যায়। তো সেই ওষুধের দোকান সংক্রান্ত আমার একটাই কথা বলার আছে, যে ডাক্তার যাই ওষুধ দেখ না কেন, যেগুলো হাসপাতাল থেকে পাওয়া যায় তো যায়, বা রাত্রিবেলা যেগুলো ইমার্জেন্সিতে, তো আর মানে হাসপাতাল থেকে ওষুধ দেয় না, ইমার্জেন্সিতে হাসপাতালের মধ্যে কিছু ওষুধ থাকেও না, কিনতে দেয়, সেই ওষুধ ওই হাসপাতালে মানে ওই দোকানে পাওয়া যায় না, বেশিরভাগ ওষুধই পাওয়া যায় না। কালকে যখন আমি ফার্স্ট হাসপাতালে গেছিলাম তখন আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছে, বাকি ওষুধগুলো কিনতে বলেছে আমাদেরকে, বলে মানে বাইরে তো সব দোকান বন্ধ থাকে, একমাত্র ওই দোকানটাই দিবারাত্রি 24 ঘন্টা খোলা থাকে। তো আমরা গিয়ে, আমার সাথে আরও একজন পেশেন্ট পার্টি ছিল, মানে ওনাদেরকেও যা ওষুধ দিয়েছে ওনারাও একটাও ওষুধ পেলো না, আমাকেও যা ওষুধ দিয়েছে একটাও ওষুধ পাইনি। পরে বাধ্যতামূলক ডাক্তারকে গিয়ে আবার বললাম যে ওখানে ওষুধ পাওয়া যাচ্ছে না। এবার আমার এক্সট্রিম লেভেলের সমস্যা হচ্ছে, বুকে ব্যথা করছিল, বমি বমি আসছিল, মানে আমি থাকতে পারছিলাম না, আমার এত প্রবলেম হচ্ছিল। তো বাধ্যতামূলক পরে ডাক্তারকে গিয়ে বললাম আমাকে আরও পারলে ইঞ্জেকশনই দেন, কারণ আমাকে এই মুহূর্তে মানে সুস্থ হতে হবে। তো আমাকে বাধ্যতামূলক ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে। পরে ওই হাসপাতালের মানে ইমার্জেন্সি যেখানে ইঞ্জেকশন দেয় আর কি, অবজারভেশনে রাখে যেই রুমটা, তো সেখান থেকে দুটো রকমের আর কি অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো যাই হোক, আমি এটুকুই শুধু বলবো যে ওই ওষুধের দোকানটাতে মিনিমাম সব ওষুধগুলো রাখা উচিত, যাতে মানুষের হেনস্থা হতে না হয়। কারণ অত রাত্রে, দিনের বেলা যেরকম আশেপাশে অনেক দোকান থাকে, সে অল্প মূল্যের জায়গায় একটু বেশি মূল্য দিয়ে ওষুধ কিনতে পারবে যার সামর্থ্য আছে, কিন্তু ওই অর্ধেক রাত্রে মানুষের কোনো উপায় থাকে না, কারণ বাইরে সব দোকান ঘাট সব বন্ধ থাকে। ওই একটাই মাত্র উপায়, যেটা হচ্ছে দিবারাত্রি 24 ঘন্টা ওষুধের দোকান। সেখানেও যদি মানে ওষুধ যদি না পায়, বা সবার পক্ষে মানে কি বলবো, অ্যাডমিট হওয়া সম্ভব না, আমাকে যেরকম বলেছিল অ্যাডমিট হতে, আমি বলেছি আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে, আমি অ্যাডমিট হতে পারবো না। এবার শুধু অ্যাডমিট হওয়া তো না, অ্যাডমিট হলে অনেক রকম ব্যাপার থাকে, সাথে একজন থাকার মানুষ লাগবে, আমার বাড়িতে সেই থাকার মানুষটা নেই। তো আমি সেটাই বলবো যে এই ব্যাপারটা যদি একটু দেখে দেয় আর কি, আমি খুব খুশি হব। আমার এইটুকুই বলার, যে ওই ওষুধের দোকানে যেন সব রকম ওষুধ পাওয়া যায়। তো যাই হোক, আমি এইটুকুই আর কি বলার ছিল,
শেয়ার করলাম যে অনেকে অনেক রকম কথা বলেছিল, হাসপাতাল নোংরা, এই হাবর জাবর অনেক কিছু। তো আমি আজকে গিয়ে দেখলাম তুলনামূলক অনেকটা পরিষ্কার, ডাস্টবিন রাখা আছে নোংরা ফেলানোর জন্য, কোনো এক্সট্রা দুর্গন্ধ নেই। ওষুধ কাউন্টারের ওখানেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আমার সেই জন্য খুব ভালো লেগেছে। তো তোমাদেরকেও জানিয়ে দিলাম।